Hello everyone, welcome to my another vlog after a long time. সেদিন হচ্ছে আমাদের কিডস পার্টি ওয়্যারের ডিসপ্লে ইভেন্ট ছিল, নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। তো সেদিনের কিছু মোমেন্টস আজকের এই ভিডিওতে শেয়ার করছি। সো ফার্স্টে শুরু করছি আগের দিন রাত থেকে। আমার ড্রেসের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল, সেগুলো শেষ করতে করতে আমার ভোর 5টা বেজে যায়। এরপর কয়েক ঘন্টা ঘুম দিয়ে 9টা বাজে চলে গেলাম ইউনিভার্সিটিতে। বাই দ্য ওয়ে, ফ্যাব্রিক ইত্যাদি কোথা থেকে কিনেছি এবং ড্রেস মেকিং ভিডিওটা দেখতে চাইলে লেট মি নো ইন দ্য কমেন্টস। যাই হোক, ক্লাসে গেলাম, গিয়ে দেখি এখানে ডেকোরেশনের কাজ চলছে। গিয়ে এই ড্রেসটাকে একটু হ্যাঙ্গারে সেট করে দেখলাম কেমন লাগছে। আর এটা হচ্ছে আমাদের নীলা সুন্দরী ড্রেসটা সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে, বাট ও এবার একটু ফাঁকিবাজি করেছে, কারণ ওর কাজ আরো অনেক সুন্দর হওয়ার কথা, বিকজ ওর ড্রেস মেকিং ডিজাইন অলওয়েজ টপ নচ হয়। সো ওর থেকে আমার এক্সপেকটেশন আরো অনেক হাই ছিল, কিন্তু এবার ও একটু অসুস্থ ছিল, যার কারণে ও খুব বেশি একটা কাজ করতে পারেনি ড্রেসের উপর, যদিও ওর অনেক প্ল্যান ছিল। যাই হোক, আমার ড্রেসের আরেকটু কাজ বাকি ছিল, মেইনলি হ্যাঙ্গারটা আর একটু ডেকোরেট করছিলাম। এর মধ্যে আমাদের পাঠান ভাই এসে একটা আকাম করে দিয়ে গেল। মানে ওকে যে আমি কি বলবো, বলার ভাষাই আমি হারাই ফেলছিলাম। এদিকে আমার বান্ধবী আমাকে যত্ন সহকারে সিঙ্গারা খাওয়াই দিচ্ছিল, দেখে এটাই মনে হবে, কিন্তু না, সে আমাকে দিয়ে সিঙ্গারার আলুগুলো দূর করাচ্ছিল। দেন এই যে ফাইনালি আমার ড্রেস ডিসপ্লে করার জন্য রেডি। ড্রেসটা দেখে আমার এত ভালো লাগছিল, আই ক্যান্ট এক্সপ্লেইন। এর আগে আমরা বেসিক কিডস ওয়্যার বানিয়েছি, কিন্তু এটা আমাদের বানানো ফার্স্ট পার্টি ওয়্যার ছিল এবং ফার্স্ট ডিসপ্লে। তো নিজের বানানো ড্রেস এভাবে দেখে খুবই ভালো লাগছে। সত্যি বলতে আমি ম্যাটেরিয়াল কেনার সময়ও এতটা গুরুত্ব দিইনি, কিন্তু যখন সেলাই করা শুরু করি তখন আস্তে আস্তে এক্সাইটমেন্টটা কাজ করতে শুরু করে। এন্ড দেন যতটা সম্ভব এফোর্ট দিয়ে ড্রেসটাকে সুন্দর করে বানানো ট্রাই করেছি। ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আস্তে আস্তে আমাদের সবার ড্রেসগুলো ডিসপ্লের জন্য রেডি করা হলো। সবার ড্রেসই অনেক সুন্দর হয়েছিল, একটার চেয়ে একটা বেশি সুন্দর। আর এই যে ইনি হচ্ছেন আমাদের সেই বিখ্যাত পাঠান ভাই। তিনি আবার ড্রেসের সাথে একটা ব্যাগও বানিয়েছিলেন, যেটাকে সেইভাবে ফ্লন্ট করছিলেন। এই যে সবার বানানো ড্রেসগুলো একদম লাইন দিয়ে রাখা হলো ডিসপ্লের জন্য, একদম রেডি। অপর সাইডে আমাদের গ্রুপের পাশাপাশি আর অন্য গ্রুপের বানানো ড্রেসও ছিল। এরপর আমাদের ভিসি স্যার এবং অন্যান্য টিচার্সরা আসলেন আমাদের ড্রেসগুলো দেখতে। আলহামদুলিল্লাহ, অন্যদের পাশাপাশি আমার ড্রেসটাও তারা অনেক পছন্দ করেছেন, এন্ড নিজের ড্রেস নিয়ে অ্যাপ্রিসিয়েশন পেয়ে আই ওয়াজ ফিলিং রিয়েলি হ্যাপি। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আমি যেটাকে বলি চিপস মাখা, সেই চিপস মাখা খেলাম। এখানে হচ্ছে এক প্রকার কারাকারি চলছিল, খাওয়া দাওয়া, ঝগড়াঝাটি, নাচানাচি, ওই দিন সব হয়েছে। সব মিলে দিনটা স্মরণীয় ছিল ইন আ গুড ওয়ে। দেন আমরা ম্যামের জন্য কেক এনেছিলাম, কেক কাটলাম। একটা কথা বলতেই হয়, আমরা লাস্ট 3টা সেমিস্টারে ম্যামকে পেয়েছি এবং এই 3 সেমিস্টারে ম্যামকে আমরা অনেক জ্বালিয়েছি, মানে বকা খাওয়ার মতো অনেক কাজ করেছি। এবং এখন ভাবলে রিয়েলাইজ হয় যে আমরা তাকে যে পরিমাণে জ্বালিয়েছি সেই হিসাবে শি ওয়াজ ভেরি কাইন্ড টু আস। বরং ম্যামের জন্যই আমরা যারা ফাঁকিবাজ আছি, আমরা এতটা এফোর্ট দিয়ে কাজগুলো শিখতে পেরেছি। সো শি ট্রুলি ডিজার্ভস অল দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট। কেক কাটা দিয়ে কিন্তু শেষ না, এরপর সেই লেভেলে নাচানাচি হয়েছে। যদিও আমি নাচি নাই, আমি হচ্ছে তালি বাজানো দর্শক ছিলাম, বাট সবার নাচানাচি দেখে আমি অনেক এনজয় করেছি এবং সবাই মিলে সত্যি অনেক মজা হয়েছে। এন্ড সেই সাথে সুন্দর একটা দিন শেষ হলো, সাথে আমার ভিডিওটাও শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।